20 রাকাত। ঠিক কিনা বলে? ওরা বলে কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত। ইবনে আবি শাইবা পরিষ্কার তার মুসান্নাফে লিখেছেন, ইন্না আলিয়ান আমারা রাজুলান ইউসাল্লি বিহা উমারু ওয়া ওয়াফাকাহু কুল্লুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা সাজিদাল্লাহি বিল কুরআন। 1000 বছর আগে রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হারাম বলে তারা কাফের, ইজমায়ে সাহাবার যারা বিরোধিতা করে তারা বেদাতি, তারা পথভ্রষ্ট। 1000 বছর আগে হযরত আলী, হযরত ওমর মসজিদ নববীতে 20 রাকাত তারাবি চালু করেছেন। 1000 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত মসজিদ নববীতে প্রত্যেক দিন 20 রাকাত তারাবি হয়। বাইতুল্লাহ শরীফও 20 রাকাত তারাবি হয়। আর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ, সেটা কিয়ামুল লাইল, সেটা মসজিদ নববীতেও আলাদা হয়, বাইতুল্লাহতেও আলাদা হয় 20 রমজানের পর রাত 1টার পর থেকে। তাহলে 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া, এটা ইজমায়ে সাহাবা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে একদিন 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এটাও সহিহ হাদিস থেকে জানা যায়। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় দিন 20 রাকাত তারাবি পড়েন নাই সবাইকে নিয়ে। এই জন্য আল্লাহ যদি ফরজ করে দেন উম্মতের জন্য কঠিন হবে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পড়েছেন সবাইকে নিয়ে, আর পড়েন নাই। হযরত ওমর এটা জানতেন, হযরত আলী এটা জানতেন যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি চেয়েছেন। যেহেতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলার কাছে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, ওহীর দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন আমরা 20 রাকাত পড়লে আর কোনদিন 20 রাকাত তারাবি ফরজ হবে না, এটা সুন্নত সুন্নতই থাকবে। সেই থেকে 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা মসজিদ নববীতে হযরত ওমর চালু করেছেন, হযরত আলী চালু করেছেন। 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত মসজিদ নববী, মদিনাতুত তাইয়্যিবায়, মসজিদুল হারাম, মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায়, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং আল্লাহর ঘর কাবায় প্রত্যেক রমজানে 20 রাকাত তারাবি জামাতের সাথে হয়। এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুতাওয়ারিসা, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত। এটার অস্বীকারী, বিরোধিতাকারী আহলে হাদিসরা ভণ্ড, প্রতারক, বেদাতি, বেঈমান, পথভ্রষ্ট। মনে থাকবে? বিষয়গুলি স্পষ্ট হচ্ছে? কথা বলে না। এবার আসেন, বলে কোরআন হাদিসটা আমরাও পড়ি,